السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. الحمد لله, প্রশংসা সে রবের দরবারে যে রব আমাদেরকে জান্নাতে বাগানে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিতেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের এলাকার কৃতি সন্তান আমির হামজাকে যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন আপনাদের সহযোগিতায়। তো আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতটাকে বাড়ায় দেখ এবং আপনাদের হায়াতকেও বাড়িয়ে দেখ। তো ভাবছিলাম কি বলবো, এই ভাই অনেক সুন্দর আলোচনা করলেন। তিনি যে আলোচনাটা করলেন তারপর থেকেই গরিব। তিনি তার আলোচনার ভেতরে শেষে ফুটায় ফেলতে চেয়েছেন আমার রব সব পারে। ঠিক আছে না? ও ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যত গুনাহ করো না কেন আমি আল্লাহ কিন্তু মাফ করতে পারি। আল্লাহ বলেন, ও বান্দা তুমি সারা জীবন গুনাহ করলা কিন্তু তোমার মনের ভিতরে একটা বার শুধু ঢুকলো কিরে আমার রক্ত আমাকে গুনাহ করার জন্য পাঠায়। শুধু তোমার অন্তরের ভিতরে ঢুকলো কিরে আমার রব তো আমাকে গুনাহ করার জন্য পাঠায় নাই। এই কথাটা ঢোকার পরে আপনি কি করলেন? রবের দরবারে দাঁড়ায়া বললেন, ও রব তুমি তো আমাকে গুনাহ করার জন্য পাঠাও নাই। আল্লাহ আগে বুঝি নাই, এখন বুঝলাম। ও আল্লাহ তুমি আমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন, ও বান্দা তুই 60-70 বছর কিন্তু আমি আল্লাহর নিমক হারামি করলি। ও বান্দা 60-70 বছর কিন্তু আমার কুদরতি পায়ের ভিতরে সেজদা করলি না। ও বান্দা মুয়াজ্জিনের মাধ্যমে তোকে আমি 60-70 বছর ডাকলাম নামাজের দিকে, বান্দা তোরে আমি ডাকলাম, বান্দা তুই সাড়া দিলি না। কিন্তু বান্দা এরপরেও তুই আমি আল্লাহর একটা বার যখন ডাক দিলি, ও বান্দা আমি তোর পিছনের গুনাহগুলো দেখলাম না। ও বান্দা তুই আমি আল্লাহর একটা বার আল্লাহ কইয়া ডাক দেওয়ার কারণে বান্দা তোর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ এই কোরআনের আয়াতের ভিতরে বুঝাইতে চান, ও বান্দা যদি হাজারো গুনাহ করো বান্দা সমস্যা নাই। ও বান্দা তওবার দরজা কিন্তু তোমার জন্য সব সময় খোলা আছে। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে বান্দা তোরা আমি আল্লাহর কাছে তওবা কর। কেমন তওবা করবি? তাওবাতান নাসুহা, এমন তওবা যে আল্লাহ আমি তওবা করতেছি আর কোনোদিন গুনাহ করব না। তাই তো হাদিসের কিতাবের হাদিস দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় একটা বান্দার তওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কেউ যদি 3টা কথা মেনে যদি কেউ তওবা করে, আল্লাহ বলেন যত গুনাহ বান্দা করুক না কেন আমি আল্লাহ ক্ষমা করে দেই। 1 নাম্বার শর্ত হলো যখন তওবা করবেন তখন নিজের ভিতরে অনুতপ্ত আনবেন, লজ্জিত হবেন, কিরে রব তো আমাকে সব দিল, হাঁটার জন্য পা দিল, খাওয়ার জন্য জিহ্বা দিল। রব তো আমাকে চাইলে পারতো অন্ধ বানাইয়া পাঠাইতে, কিন্তু রব আমাকে পাঠায় নাই। রব যদি চাইতো আমাকে বোবা বানাইয়া পাঠাইতে পারতো, কিন্তু রব তো আমাকে বোবা বানাইয়া পাঠায় নাই। রব তো আমাকে সব দিল কিন্তু আমি আমার রবকে ভুলে গেলাম। হায় রে আমি নিমক হারাম, যে রব আমাকে সব দিল ওই রবকে আমি ভুলে গেলাম। এই কথা বলে আপনার নিজের ভিতরে অনুতপ্ত আনবেন, লজ্জিত হবেন। 1 নাম্বার শর্ত হলো গুনার জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার শর্ত হলো যেই গুনার জন্য তওবা করবেন নিয়ত
করবেন ওই গুনাহ আমি আর করব না। আপনি নামাজ পড়েন না, নামাজের জন্য তওবা করলেন, তো আপনার মনে মনে থাকতে হবে আমি আর নামাজ কামাই দিব না। আপনি সুদ খান, সুদের জন্য তওবা করলেন, আপনি মনে মনে নিয়ত করবেন ও রব তোমার কাছে তওবা করতেছি, আজকের পর থেকে আমি আর সুদ খাবো না। এভাবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো যেই গুনার জন্য তওবা করবেন, নিয়ত করবেন এই গুনাহটা আর আমি জিন্দেগিতে করব না। 3 নাম্বার শর্ত হলো যখন আপনি রবের দরবারে দাঁড়াবেন তখন ভয়ের সহিত দাঁড়াবেন। এখন বলেন তো দেখি, আপনাদের এলাকার ভিতরে মনে করে একজন চুরি করছে, না হয় ডাকাতি করছে, যখন আপনারা বিচার করবেন ওই চোর আর ডাকাতটা কি সে ভয় নিয়ে দাঁড়াবে নাকি বুকে সাহস নিয়ে দাঁড়াবে? অবশ্যই ভয় নিয়ে দাঁড়াবে। সে ভাববে আমি তো চুরি করলাম, ডাকাতি করলাম, না জানি আমার শাস্তিটা কি হয়। তার অন্তরের ভিতরে কিন্তু একটা ভয় থাকবে। আরে ভাই, দুনিয়ার চোর যদি দুনিয়ার বিচারকের সামনে দাঁড়ায় তাহলে তার ভিতরে তো ভয় নিয়ে দাঁড়ায়। তাহলে যে রব আমাকে বানাইলো, ওই রবের যে প্রতিদিন আমরা নিমক হারামি করলাম, রব যে আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে ফজরের সময় ডাকলো বান্দা নামাজের ভিতরে আয়, এভাবে 5 বার যে আমার রব আমাকে ডাকলো, রবের নিমক হারামি করলাম। যদি দুনিয়ার বিচারকের সামনে একজন অপরাধী দাঁড়ায় ভয়ের সাথে, তাহলে যে আমরা রবের কাছে ক্ষমা চাবো, অপরাধ করেছি ক্ষমা চাবো, ভয়ের সাথে দাঁড়াইতে হবে কিনা? অবশ্যই ভয়ের সাথে দাঁড়াইতে হইবে। এই 3টা শর্ত মেনে যদি কেউ তওবা করে রে ভাই, আল্লাহ বলেন বান্দা যত গুনাহ করুক না কেন বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একটা বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, একটা গুনাহগার ব্যক্তি যদি তওবা করে আমি আল্লাহর কাছে বান্দার কোনো গুনাহই থাকে না, একদম অস্তিত্ব মিটায়া দেয়। আপনি মনে করেন দোকানে বাকি খাইছেন, এখন যখন বাকি খাইছেন এক খাতার ভিতরে আপনি যে কত বাকি খাইছেন এইটা লেখা আছে। এখন আপনি সব টাকা দিয়ে দিয়েছেন, এরপরে কিন্তু লেখাগুলো থেকেই যাবে, হয়তো বা লেখাগুলো কাটা দিবে, কিন্তু আগের খাতা যদি দেখা হয় তাহলে ওই খাতার ভিতরে আপনার গুনাহগুলো, আপনার ওই বাকিগুলো কিন্তু লেখাই থাকবে। কিন্তু আল্লাহ বলেন না 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 না, ও বান্দা তোরা যদি আমি আল্লাহর কাছে তওবা করস বান্দা, তোর গুনাহগুলো একদম আমি অস্তিত্ব বিলীন করে দেই। ও ভাই, একটা ঘটনা বলে আপনাদের সম্মুখে ওয়াজ শেষ করব যে কেমন গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ব্যক্তি বৈশা বৈশা কান্না করতেছে, এমন ভাবে কান্না করে রে ভাই, যখন দেখবেন কোন বাচ্চা, ছোট বাচ্চা এমন ভাবে কান্না করে, খুব মায়াবী কণ্ঠ দিয়ে কান্না করে, ওই ব্যক্তিটাও এমন ভাবে কান্না করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল তো অনেক শক্ত ছিল, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কান্না দেখা নিজেও কান্না কইরা দিলেন। উমরের দিল কিন্তু খুব শক্ত, কিন্তু ওই ব্যক্তির কান্না দেখে সেও কান্না কইরা দিল। ও ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূলের দরবারে, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন রাস্তা দিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাইলাম এক যুবক এমন ভাবে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ তার কান্না দেখে আমার চোখ দিয়েও পানি গড়াইয়া পড়ল। নবী বললেন ডাক দাও ওই যুবককে দেখি কি কারণে কান্না করে। ও ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, ওই যুবককে যখন ডাক দেওয়া হলো, বলে যুবক তুমি এত করুণ সুরে কেন কান্না করলা? কি তোমার অপরাধ যে অপরাধের কারণে তুমি কান্না করলা? বলে নবী আমি এমন একটা অপরাধ করেছি যে অপরাধের কোনো ক্ষমা নাই। নবী বললেন ও ভাই তুমি কি এমন অপরাধ করছো যে অপরাধটা আল্লাহর আরশ থেকে বড়? ওই ভাই বলে ও আমার রাসূল
আমি মনে করি আমার এই অপরাধটা আল্লাহর আরশ থেকেও বড়। আমার রাসূল বললেন, তোমার এই অপরাধটা কি আল্লাহর কুরসি থেকেও বড়? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি আমার এই গুনাহটা সবচাইতে বেশি বড়। নবী অবাক হয়ে গেলেন, কি এমন গুনাহ করলো যে আল্লাহর আরশ থেকেও বড়, আল্লাহর রহমান রহিম নামের থেকেও বড়? কি এমন অপরাধ করলো একটু শুইনা দেখি। নবী ওই যুবককে বলে, ও ভাই, তুমি কি এমন গুনাহ করছো যে গুনাহটা এত বড়? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোর। মক্কার ভিতরে যে সমস্ত মানুষের কবর দেয়া হয়, আমি রাতের অন্ধকারে যাইয়া তাদের কাফনগুলো চুরি করি। নবী বললেন, বুঝলাম, এটাই কি তোমার অপরাধ? বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার অপরাধ না। অপরাধ হলো তারপরে। বলল, কি হয়েছে বলো দেখি। বলল, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন আগে মক্কা নগরীর একটা মহিলা মারা গেছে। ওই মহিলার কবরের ভিতরে আমি ঢুকলাম। আমার উদ্দেশ্য ছিল তার কাফনটা আমি চুরি করব। কি চুরি করবে? কাফন চুরি করার উদ্দেশ্যে আমি ঢুকলাম। হে আল্লাহর হাবিব, আমি যখন ঢুকলাম তার সুন্দর চেহারা দেখে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হে আল্লাহর হাবিব, আমি তার সাথে খারাপ কাজের ভিতরে লিপ্ত হইলাম। কত বড় অপরাধ! ও আল্লাহর হাবিব, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ওই মহিলার সাথে খারাপ কাজের ভিতরে লিপ্ত হইলাম। ইয়া হাবিব, যখন আমি তার সাথে খারাপ কাজ করে তৃপ্ত অনুভব করলাম, যখন আমি তৃপ্ত হয়ে গেলাম, তখন আমি কবর থেকে যখন উঠে আসি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জবানটা খুলে দিলেন। ওই মহিলা বলতেছে, ও ভাই, যখন আমি দুনিয়াতে ছিলাম কোনো পরপুরুষ আমাকে দেখে নাই। কোনো পরপুরুষ তো টাচ করবে দূরের কথা, কোনো পরপুরুষ আমাকে দেখে নাই। হে ভাই, তুমি আজকে আমার সাথে এমন একটা কাজ করলা, হাসরের ময়দানে যখন আমি আমার রবের দরবারে দাঁড়াবো, তখন তো আমাকে নাপাক অবস্থায় দাঁড়াইতে হইবে। ও ভাই, আমি ধরলাম নাপাক অবস্থায় দাঁড়াবো। তোমার রব যদি তোমাকে প্রশ্ন করে, ভাই বান্দা, তুই ওই মহিলার সাথে কেন খারাপ কাজ করছিলি? ও ভাই, তুমি কি উত্তর দিবা তখন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলার এই কথাটা শোনার সাথে সাথে আমার শরীরের ভিতরে কম্পন শুরু হলো। ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমি কাঁদতে শুরু করলাম। তারপর উমরের সাথে দেখা। নবী তার এই গুনার কথা শুনি না, বলে, হে ভাই, তুমি এত বড় গুনাহ করছো, এর থেকে বড় আমার মনে হয় আর কোনো গুনাহ নাই। ওই ব্যক্তি এক আশায় গেছিল, হয়তোবা নবীর কাছে গেলে একটা সমাধান হবে, হয়তোবা নবী আমাকে একটা সান্ত্বনা দিবে যে তোর গুনার ক্ষমা আছে। কিন্তু নবীও তাকে এই সান্ত্বনার বাণী শোনাইল না। ওই ব্যক্তি চলে গেল এক পাহাড়ে যায় ইবাদত করে। 40 দিন পর আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, নবীর কাছে জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আইসা বলল, রব কি আপনি না আল্লাহ? মানুষকে বানায় কে, আপনি না আল্লাহ? নবী বললেন, অবশ্যই মানুষ তো বানায় আমার রব, তোমার রব আল্লাহ। বলল, মানুষকে ক্ষমা কে করে, আপনি না আল্লাহ? বলল, অবশ্যই আল্লাহ মানুষকে ক্ষমা করে। আরো কিছু কথা বললেন, তিনি উত্তর দিলেন, সবকিছু করে আল্লাহ। তখন ওই জিব্রাইল বলল, তাহলে আপনি কেন ওই ব্যক্তিকে বলেছিলেন যে আপনার কাছে এই অপরাধের পরে ক্ষমার জন্য এসেছিল, আপনি কেন বলেছিলেন, ও ভাই, তুমি এত গুনাহ করছো, হয়তোবা তোমার গুনার কোনো ক্ষমা নাই। হে মুহাম্মদ, তুমি চলে যাও ওই পাহাড়ের কাছে। আমি ওই যে বান্দা আছে, ওই বান্দাটা তোমার দরবার থেকে যায় আমি আল্লাহর ইবাদত করার জন্য পাহাড়ের ভিতরে উঠছে। ওই পাহাড়ের ভিতরে ওইটা 40 দিন আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে রে বান্দা, এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ মাফ না কইরা থাকতে পারি নাই। ও ভাই,
এমন গুনাহ কিন্তু আপনি আমি করি নাই। যদি ওই ব্যক্তি এত বড় গুনাহ করার পরেও মাপ পাইতে পারে, তাহলে আমরা শুধুমাত্র তো 5 ওয়াক্ত নামাজ বাদ দিলাম, কেউ বা সুদ খাইলাম, কেউ বা ঘুষ খাইলাম, কেউ বা জিনার কাজই করলাম, কিন্তু ভাই দেখেন, যদি ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করতে পারে, আমাদেরকে কি ক্ষমা করতে পারবে কিনা? অবশ্যই পারবে। ও ভাই, বুঝবেন তো বুঝবেন কবে? অথচ রব তো আমাদেরকে প্রতিদিন ডাকে। যখন আমরা গুনাহ করি, রব আপনাকে কিভাবে ডাকে শুনেন। রব বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। ও ভাই, তুমি যখন দোকানে বৈশা টিভি দেখো, রবের কোরআনে বলে রব যেন তোমাকে ডাকে, ও ভাই, তোকে তো আমি আল্লাহ গুনার জন্য পাঠাই নাই, তোকে তো আমি চোখ দেই নাই টিভি দেখার জন্য। ও ভাই, শেষ করব আলোচনা 2 মিনিটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করে, এই যে মরার পরে আমাদেরকে যাইতে হবে কই? কবরে। কোথায়? কবরেও কিন্তু আপনাকে প্রতিদিন ডাকে। কবরে বলে, ও ভাই, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অন্ধকারাচ্ছন্ন ঘর। ও ভাই, আমি জানি তুই বাতি ছাড়া ঘুমাইতে পারস না, একা ঘরে ঘুমাইতে পারস না। ও ভাই, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আমি জানি তুই সঙ্গী ছাড়া ঘুমাইতে পারস না, কিন্তু আমি কবর কিন্তু একাকিত্বের ঘর। ও ভাই, আমি জানি তুই গরমের ভিতরে ঘুমাইতে পারস না। ও ভাই, চিন্তা করে রাখ, আমি কিন্তু খুব নির্জন ঘর, আমি কিন্তু খুব অন্ধকার ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। ও ভাই, তাই তো আমার জায়গায় আসবে, একটু চিন্তা ভাবনা করে আয়। তো যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।